বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি আজকে পয়লা বৈশাখ এবং রমনা পার্কের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠান বিভিন্ন সংগঠন আয়োজিত বাঙালির কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য চলছে। আমরা দেখতে পাচ্ছি পয়লা বৈশাখ রমনা পার্কে। আমি আমাদের জাতীয় আহ্বায়ক ভোলার থাকি এবং সদস্য সচিব জাতিগত প্রকল্পে এখানে যাচ্ছি এবং এক ধরনের নিয়োগ ভাই আপনি স্টেজে এসে আজকে আমাদের জাতীয় এই পাখিগুলোকে মূলত রমনা পার্ক আজকে মানুষের তিলঠাই নাই। আমরা আজকে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক এবং এই সংস্কৃতিকেই ধারণ করে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় রমনা পার্কে তিলঠাই নাই। মানুষের এখানে দাঁড়াবার আর জায়গা নাই। বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন এবং তারা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ঘুরতে এসেছেন, দেখতে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সেই সাথে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছবি সম্মিলিতভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি রমনা পার্কের যে চিত্রটি এবং পয়লা বৈশাখে সেটা আমি ধারণ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমার 12টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এটা ধারণ করছি রাজধানী ঢাকার বিভিন্ন স্পট থেকে। আমি দেখতে পাচ্ছি সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে এরকম অনুষ্ঠান হচ্ছে পয়লা বৈশাখে বাঙালির হাজার বছরের কৃষ্টি কালচার এবং সংস্কৃতি তুলে ধরার জন্যই এইভাবেই বাঙালিরা রাজপথে নেমে এসেছেন। এটা আসলে হাজার বছরে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। মূলত এই ছবিটি আমি বেশি দেখে যাচ্ছি এই কারণে আসলে এদেশের ত্রিরত্ন আসলে তারাই, যা আসলে ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে তৈরি হয়েছিল জাগো দল থেকে বিএনপি এবং তারপরে দেশনেত্রী আপসীন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদেরই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সেই নীতি আদর্শ ধরেই বাবা মার পথ চলার সেই দিক নির্দেশনা নিয়েই তিনি চলছেন বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আসলেই তারাই ত্রিরত্ন। আমি এই ত্রিরত্ন উপাধিটি আগেই দিয়েছিলাম, এখন সেটা বাস্তবে। মূলত ত্রিরত্ন, বাংলাদেশ জাতীয়তাবাদী ত্রিরত্ন দল তাদেরকেই বলা হয়। আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন খুব তৎপর এবং রমনা পার্ক বিভিন্ন এলাকা তারা ঘুরে ঘুরে দেখছেন। বিশেষ করে এই পুলিশ বাহিনী, আমাদের দেশের যে চৌকস পুলিশ বাহিনী এবং ডিএমপি এবং প্রশাসনের লোকজন আমি দেখতে পাচ্ছি তারা রমনা পার্কে বিভিন্ন এলাকা ঘুরছেন এবং এটা তদারকি করছেন যাতে এখানে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এবং আমাদের চৌকস এই প্রশাসনের লোক তারা এখানে বাছাই করা, মূলত তারাই আমরা দেখতে পাচ্ছি রমনা পার্কটি ঘুরে ঘুরে ওনারা দেখছেন এবং তাদের কাজ তারা করছেন এবং নির্বিঘ্নে এখানে মানুষ আনন্দে তারা পয়লা বৈশাখ উদযাপন করছেন নারী পুরুষ শিশু সম্মিলিতভাবে। আমি দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন এই রমনা পার্কের বিভিন্ন এলাকা দিয়ে তারা ঘুরে ঘুরে পরিদর্শন করছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমার 12টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন স্পট এইভাবে দেখিয়ে যাচ্ছি। যখন যেটা যেমনটি সেটাই আমি দেখিয়ে যাচ্ছি, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি।
আমি এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের যে চৌকস টিমটি, তারা আজকে দেখতে পাচ্ছি রমনা পার্কটা বিভিন্ন এলাকায় ওনারা ঘুরে ঘুরে প্রদর্শন করছেন এবং শান্তিপূর্ণভাবে মানুষ এটা উপভোগ করছে। আজকে পয়লা বৈশাখ। প্রত্যেকটি এলাকায় স্তরে স্তরে এই পুলিশের চৌকস যে টিমটি, বিশেষ করে প্রশাসনের ডিএমপি সহ সম্মিলিতভাবে একটি টিম, এই চৌকস টিমটি রাজধানী ঢাকা বিভিন্ন এলাকায় ওনারা ঘুরে, তবে রমনা পার্কেটি আজকে হাজারো হাজারো মানুষের এখানে ভিড়। এই পয়লা বৈশাখে ওনারা দেখছি আমরা ঘুরে ঘুরে উনি পর্যবেক্ষণ করলেন ওনারা, এবং কোনো প্রকার এই এলাকায় যাতে অশান্তি বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। মূলত এই ছিল আজকে রাজধানী ঢাকার রমনা পার্কের যে চিত্র, সেটা আমি ধারণ করলাম। সেটাই আমার চ্যানেলের পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান দেখানোর চেষ্টা করছি মাত্র। যেহেতু রাজধানী ঢাকা জুড়েই আজকে পয়লা বৈশাখ, সারা বাংলাদেশেই পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে এবং বাঙালির হাজার বছরের এই কৃষ্টি কালচার এবং এই সংস্কৃতি বয়ে আসছে। রান্না বান্নি